আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন পুরাতন বিল্ডিং মালিকদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা যারা নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের সাথে আধুনিক প্রযুক্তিতে জলসাদ করবেন তাদের উদ্দেশ্যে বলছি। আজকে নতুন বিল্ডিংয়ের ছাদে যখন জলসাদ করা হয়, নতুন বিল্ডিংয়ের ঢালাইয়ের আগে, ঢালাইয়ের পরে যে গাউডিংগুলো থাকে সেই গাউডিংগুলো কাজ করার আগে অবশ্যই উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়ে এই যে দেখছেন যে গাউডিংগুলোতে উঠানো হচ্ছে, এই গাউডিংগুলো উঠানোর উদ্দেশ্য হলো গাউডিংয়ের উপর দিয়ে যদি এই কাজটা করা হয়, এগুলোতে অ্যাক্রিলিক কোটিং, যে কারণে গাউডিংয়ের উপর দিয়ে এই কাজটা করলে, ওয়াটার প্রুফিংটা করলে, এটা গাউডিংটা যখন নষ্ট হয়ে যাবে তখন উপরের এই কাজটাও নষ্ট হয়ে যাবে। আর এইটাতে উঠানো হচ্ছে, উঠানোর পরে আমাদের মূল ছাদে 6 ইঞ্চি মেশিন দিয়ে গ্রাইন্ডিং করবে। গ্রাইন্ডিং করার পরে এটা উপরের যে ড্যামেজ অংশটা থাকে সেই ড্যামেজ অংশটা ক্লিন করতে হবে। ক্লিন করে এর পরবর্তীতে আপনার ছাদের যে ক্র্যাক অর্থাৎ ফাটলগুলো আছে, শুকনো ছিদ্রগুলো আছে, সেই ছিদ্রগুলো অত্যন্ত দক্ষ হাত দিয়ে ওটা রিপেয়ারিং করতে হবে। রিপেয়ারিং করার পরেই ছাদকে 100% ওয়াটার প্রুফিং করতে হবে। আপনাদের জেনে রাখা উচিত যে এই ওয়াটার প্রুফিং 1 টান দেওয়ার পরেই ছাদে আপনি 20 বছর পানি বাঁধা রাখতে পারবেন, 1 ফোঁটা পানি ছাদে ছিট করবে না। অর্থাৎ যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে বৃষ্টি আসলেই পানি পড়ে বা ভিজা স্যাঁতসেঁতে থাকে, ড্যাম হয়েছে, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে বা জলছাদ নষ্ট হয়েছে, নতুন বিল্ডিংয়ের ছাদে জলছাদ করবে, তারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে এই কাজটি করুন। আমরা অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে। কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মোবাইল 01712223213, 01713740003। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পিডি ইউটিউব চ্যানেল আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মাহে রমজানে যে ইতিকাফ করা হয় এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কি বলেন? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কিফায়া মানে হচ্ছে যথেষ্ট হওয়া, কাফি হওয়া। অর্থাৎ সমাজের কেউ যদি এই ইবাদত